হাই, গুড মর্নিং, দিস ইজ মমতা হিয়া। আজকে এই কথাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করতে চান, লাইক জীবনে অনেক সার্কাস্টেমস আসছে, মানে পয়সার ইকোনমিক প্রবলেমস আসছে, ভীষণ আসছে, যেটাকে আপনি কোনো কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, অর্থনৈতিক অসুবিধা আছে। আপনি যেসব লোকের সাথে মিশছেন, কিছু মনে করবেন না, কথাটা বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, বাট স্টিল তবু বলি। সেটা হচ্ছে যে আপনি যদি একটা গরিব মানুষের সাথে চলেন, মানে গরিব মানে হচ্ছে তার মেন্টালিটি গরিব, ঠিক আছে, দেখবেন আপনার অবস্থা কিন্তু কোনো দিন পরিবর্তন হবে না। তো সেই জায়গাটাকে চেঞ্জ করে আপনাকে একটুখানি লেভেলের, মানে মোটামুটি আর্থিক স্বাচ্ছন্দ্য এরকম কোনো লোকের সাথে মিশুন। তাহলে কি হবে, আপনার সঙ্গটা ভালো হবে এবং আপনি সেই যে ভালো লোকটার সাথে মিশছেন, তার মধ্যে হয়তো অনেক কিছু আছে, ক্যাপাসিটি আর্ন করার, বা তার কথাবার্তা, বিহেভিয়ার্স, পশ্চার্স অ্যান্ড এভরিথিং। তো এইগুলো যখন আপনি দেখবেন 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 না, তখন আপনার নিজের মধ্যে সমস্ত ভালো গুণগুলো না আসতে থাকবে এক এক করে। আপনি নিজেও জানতে পারবেন না যে আপনি কখন একটা ভালো মানুষ হয়ে গেছেন, ঠিক আছে। এবং তার সাথে সাথে ভালো মানুষ তো হবেন অবশ্যই, কিন্তু তার সাথে সাথে আপনার ইকোনমিক যে অবস্থাটা আছে, আমি কোয়াইট শিওর কি 1 থেকে 2 বছরের মধ্যে চেঞ্জেস আসবেই আসবেই আসবেই। আপনি লিখে রাখুন, ঠিক আছে। তো একটু সেই সব মানুষের সাথে মেশার চেষ্টা করুন যেসব মানুষরা লাইফে প্রোগ্রেস করছে, ঠিক আছে। অ্যান্ড সেই সব লোককে ত্যাগ করুন জীবন থেকে, যাদের মধ্যে মেন্টালিটি হচ্ছে নেগেটিভ, কোনো রকম মানে উঁচু মানসিকতা নেই, কখনো নিজেকে দাঁড়াবার মতো, এস্টাবলিশ করার মতো মেন্টালিটি নিয়ে চলে না তারা। সো প্লিজ লিভ দ্যাম। অ্যান্ড যারা প্রোগ্রেস করছে তাদের সাথে মিশুন। আমি কোয়াইট শিওর আপনার মেন্টালিটির সাথে আপনার ইকোনমিক যে অবস্থাটা আছে না, ভালো হবেই হবেই হবে। ইটস ট্রু। সো আমার এটা হয়েছে বলে আমি আপনাকে সাজেস্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও।